মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকে দিনটা এবার শুরু করা যাক। দিনটা ছিল মাঘী পূর্ণিমা। সেদিন তো সকলের বাড়িতে পুজো থাকে, অনেকে দোকানেও পুজো দেয়, পুজো আচ্ছা তো সেদিন করেই সকলে। তো আমারও একটা মানত ছিল এক জায়গায়, সেই কারণেই আজকে আমরা সেখানে পুজো দিতে যাব। তার আগে বাড়ির ঠাকুরকেও তো পুজো দিয়ে প্রসাদ দিতে হবে। তো আমি সকাল সকাল উঠে গেছিলাম, প্রায় 6টা বাজতে 5 কি 10 বাজে এখন। তারপর স্নান টান করে এবার একটুখানি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি, তারপর যাব একটু পায়েস বানাতে, পায়েস ভোগ চড়াবো ঠাকুরকে আজকে। আর জানো আজকে আমি প্রথম পায়েস রাঁধছি। তোমরা তো আমাকে দেখোই এটা ওটা সেটা রাঁধতে, কিন্তু আমি কখনো ঠাকুরের ভোগও রাঁধিনি আগে, আর পায়েসও কোনোদিনও এমনিও করিনি। আজকে প্রথম আমি পায়েস বানাচ্ছি। তো পায়েস এইদিকে আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আরেকদিকে সুনু ম্যাডামকে দেখো কি করছে। এটা কি মামা? আচ্ছা মামা কি বলছে কি হাত তুলে তুলে কি বলছে? এটা কি মামা? আশীর্বাদ চাই, তোমারও আশীর্বাদ চাই। শুয়ে পড়েছে, অমনি শুয়ে পড়েছে। মুখের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় যে ও কতটা দুষ্টু। তুমি দুষ্টু, হ্যাঁ তোমার লেজ দেখে সবাই বুঝতে পারছে তুমি দুষ্টু। না না ওরকম ঢং করলে তো হবে না। না যা চল যা 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 চলে যা। এটা কি ছিল? ঘুর 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 ঘুর। এটা কি খেলা ছিল? কি খেলা বলো বলো, কি খেলাটার নাম বলো, বলো নাম বলো। কিচ্ছু জানো না তুমি, তাই তো? আবার 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 এরকম পড়ে যেতে হয়, তারপর এরকম বেঁকে বেঁকে দেখতে হয় আমাকে। এই খেলাটার নাম কি? তো পায়েস তো এদিকে আমার রেডি হয়ে গেছিলো, পায়েসটা ঠান্ডা করতে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট বাটি আছে রাম ঠাকুরের, মানে মায়ের গুরুদেবকেও আমি গুরুদেব বলেই ডাকি, কিন্তু আমি দীক্ষিত নই এখনও। তো সেই রাম ঠাকুরের 5টা পাথরের ছোট ছোট বাটিতে পায়েস নিলাম, তারপর গণেশ বাবার একটা বাটিতে, লক্ষ্মী ঠাকুরের একটা বাটিতে, সবাইকে এরকমভাবে প্রসাদ দিয়ে তারপর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে একটা ডাব নিতে গেছিলাম, আর জানো ডাবের দাম কত বেশি বলছিল সেদিন। অন্যদিন আমি 25 টাকা 30 টাকায় ডাব খাই, আর সেদিন 50 টাকা বলছিল। মানে কলকাতায় যেরকম 50-60 টাকায় পাওয়া যায়, আমাদের এখানেও সেরকম দাম বলছিল। আর 5 রকমের ফল টল মিষ্টি যা নিয়ে পুজো দিতে যেতে হয় সেই সমস্ত কিছু নিয়ে তারপর আমরা একটা অটো ভাড়া করেছিলাম। সেই অটোটাকে আগে থেকেই বলা ছিল, সেই অটো করে আমরা যাই, কারণ অনেকটা দূরে আর প্রচণ্ড গ্রাম সাইড, মানে একদমই গ্রাম এলাকা, গ্রাম্য এলাকা যাকে বলা হয় সেরকম একটা দিকে রয়েছে এটা। তাই গাড়ি ভাড়া করা ছাড়া কোনো উপায় ছিল না। আর তোমরা আগেও দেখেছো, আমি আগের একটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এরকম শীতলা মায়ের মন্দিরে গেছিলাম, আমাদের বংশের ঠাকুর। তো সেদিনই গিয়ে আমার মানত ছিল বলে পুজোর যা যা আয়োজন করার জন্য যতটুকু লাগবে টাকা পয়সা সমস্ত কিছু আমি দিয়ে এসেছিলাম। তো আজকে বেসিক্যালি আমাদের কিছু নিয়ে যেতেই বারণ করা হয়েছিল, শুধু বলা হয়েছিল ঠাকুরের শাড়িটা নিয়ে যেতে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু আগের দিনও পূর্ণিমা ছিল 2:30টার পর থেকে এইবার, সেই কারণে অনেকেই তো শাড়ি দিচ্ছে, শুধু একা আমি তো না। তো সেই কারণে সেই শাড়িটা আগেই পরানো হয়ে গেছিলো, মানে আগে যারা এসে শাড়ি দিয়েছিল, তো আমার শাড়িটা আর কি পরানো হয়নি। এইটা একটা বড় দুঃখ রয়ে গেছে আমার। এত পছন্দ করে আমি শাড়িটা কিনেছিলাম যে একটা ছবিও তুলে নিয়ে আসবো, তারপর ওই ছবিটা বাঁধিয়ে ঘরে রাখবো। তো সেই কারণে হয়নি জিনিসটা। ওনারা বলেছে পরে ছবি তুলে আমাকে আর কি পাঠিয়ে দেবে। আর গিয়ে তো দেখি এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, দুপুরে যা যা খাওয়ানো হবে। এটা আবার আরেকজনের মানত ছিল, এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হবে সেটা আবার আরেকজনের মানত ছিল। আমার জাস্ট পুজোর ঠাকুরের ভোগের জন্য, ঠাকুরের পুজোর জন্য যা যা লাগবে সেই মানতটা আবার আমার ছিল। তো অনেকে মিলে পুজোটা দেওয়া হয় অ্যাকচুয়ালি, একা একজন দুজনের নয়। আর পুরো গ্রাম শুদ্ধ মানুষ আসে সেদিন এই এনাদের বাড়িতে আর কি মায়ের প্রসাদ গ্রহণ করতে। আর আমাদের বাড়িতে যখনই কোনো রকম শুভ অনুষ্ঠান হয়, ধরো মুখে ভাত বা বিয়ে বা যে কোনো ধরনের শুভ কাজে, আগে গিয়ে মাকে জানাতে হয়। আবার বিয়ের পরে বউ বা বরকে নিয়ে গিয়েও মাকে দেখিয়ে আসতে হয়। মানে কোনো কাজ মার পারমিশন ছাড়া বা মাকে আগে না বলে আমরা শুরু করতে পারি না, তাহলেই তাতে বিঘ্ন বা বাধা, বিভিন্ন ধরনের বিপদও হতে পারে। একটা ছোট্ট ঘটনাও তোমাদের সাথে শেয়ার করবো এটা নিয়ে। আর এই যে শীতলা মায়ের মন্দিরে এখানে যারা যারা প্রসাদ দিয়েছে, বাটা দিয়েছে আর কি, তাদের বাটাগুলোয় নাম লিখে সব রাখা হচ্ছে। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটার সাথে বারান্দা মতো একটা করা আছে, ওই বারান্দাতেই আমরা সবাই বসি আর কি, দাঁড়ানোর পারমিশন আছে, কিন্তু মন্দিরে ঢোকার পারমিশন কারুর নেই, একমাত্র পুরোহিত মশাই আর ওই বাড়ির একজন ভদ্রলোকের। দেখেছি আমি ঢোকার
পারমিশন আছে। আমি জিজ্ঞাসা করেছি মেয়েরা কেন ঢুকতে পারবে না, কিন্তু ওনারাও জানেন না, ছোটোবেলার থেকে দেখে আসছেন ওনারাও তাই, আর বংশ পরম্পরায় এটাই নিয়ম চলে আসছে, তাই মন্দিরের ভেতরে মেয়েদের অ্যালাউ নেই। আর এই যে মন্দিরের বাইরে আবার কীর্তনের আয়োজন করা হয়েছিল। তারপর পুজো হয়েছিল 2:30 নাগাদ। ঠাকুরমশাই এসে মায়ের ভোগটা নিজে হাতে রান্না করেছিলেন। তারপর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর পুজো 2:30 থেকে 3টের মধ্যে হয়েও গিয়েছিল আমাদের। তো চলো এবার পুজোটা একটু দেখে নেওয়া যাক। পুজো দেওয়ার পর ঠাকুরের ভোগ যাতে ঠাকুর ভালোভাবে খেতে পারে সেই কারণে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর আমি দরজার বাইরেই বসেছিলাম। এইদিকে সকলকে খেতেও বসিয়ে দেওয়া হয়েছিল। আর একটা গল্প যেটা বলছিলাম সেটা বলি তাহলে। আমার ঠাকুমার শাশুড়ি তিনি এই গল্পটা বলেছিলেন আমার ঠাম্মিকে, আমার ঠাম্মি মাকে, মা আবার আমাকে। তো আমার ঠাকুর দাদা যখন হয়েছিল তখন মুখে প্রসাদ দেওয়ানোর জন্য এই মন্দিরেই নিয়ে আসার দরকার ছিল, কিন্তু আমার ঠাম্মির শাশুড়ি মানে উনি ভেবেছিলেন যে মায়ের কাছে যাওয়ার কি দরকার, আমাদের বাড়িতেই তো শীতলা মায়ের বড় মন্দির রয়েছে, মানে প্রতিষ্ঠিত এই শীতলা মাই রয়েছে, তো ওখানে না গিয়ে এখান থেকেই প্রসাদ খাইয়ে দিলে হয়ে যায়। সেই কারণে এখান থেকেই প্রসাদ খাইয়ে দেওয়া হয়, মানে আমাদের বাড়িতে যেই শীতলা মায়ের প্রতিষ্ঠিত মন্দির সেখান থেকেই প্রসাদ খাইয়ে দেওয়া হয়। আর তারপর কি হয়েছিল শোনো, আমার ঠাকুরদাদার মাড়ির সাথে মাড়ি আটকে গিয়েছিল পুরো, যেহেতু অত ছোট বাচ্চার দাঁত নেই, আর ওটা 1 সপ্তাহের জন্য পুরো ওরকম হয়েছিল, তাকে খাওয়ানো যাচ্ছে না, তো সেই কারণে তার মা খুব টেনশনে পড়ে গিয়েছিল। আর আমার ঠাম্মির শাশুড়ি উনি কথা বলতে পারতেন আর কি, মায়ের সাথে অনেক সময় স্বপ্নেও ওনাকে স্বপ্ন দেখাতো আর কি। তো সেই কারণে তারপর উনি মায়ের কাছ থেকে জানতে পারেন যে কেন ওখানে নিয়ে গিয়ে কষ্ট করে আর কি ওখানে যাওয়া হবে না, এখান থেকেই খাওয়ানো হোক, তো বোঝ তুই কেমন লাগে। তারপর সাথে সাথে ঠাকুরদাদাকে নিয়ে এই মন্দিরে আনা হয়, আর এই ঠাকুরের ঘটের যেই মাটি মাড়িতে দেওয়া হয়, আর ইনস্ট্যান্ট মুখ খুলে যায় ঠাকুরদাদা। তো এই কারণে আমাদের বংশের এখন যে কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানে বলো, আগে মাকে গিয়ে জানানো হয়, পুজো দেওয়া হয়, তারপরই সেই কাজটা শুরু করা হয়, না হলেও শুরু করা হয়ই না বলতে পারো। তো এই ছিল গল্প। অনেকে বিশ্বাস নাও করতে পারো, বাট আমরা বিশ্বাস করি, কারণ আমাদের পরিবারের সাথে হয়েছে, আর আরো অনেক রকম হিন্টস আমরা পেয়েছি জীবনে, তো সেই কারণেই আমরা বিশ্বাস করি। আর এইদিকে মা বাড়ি এসে রাত্রের জন্য এখন খাবার দাবার করছে, আলু দিয়ে ফুলকপি ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। একটু আলু দাও, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা আর বেগুন ভাজা। এমনি বলতে গেলে আমি অল টাইম ঝোলটাই বেশি পছন্দ করি, মানে গরম গরম ঝোল হবে, গরম গরম ভাত, এটাই বেশি আমি পছন্দ করি। কিন্তু আজকে কি মন চাইছে আমি জানি না, মানে আমার ঝোল জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে না, তাই মাকে বললাম আজকে একটু ভাজা টাজা করো, শুকনো শুকনো করে ভাত খাবো কটা। ওদের তো যজ্ঞ ফজ্ঞ কিচ্ছু না, দেখলাম না, আমিও দেখলাম না। ওদের বাৎসরিক পুজোও একই, রেগুলার ঠাকুরমশাই যা পুজো করে সেই পুজোই। ওরা ভোগেও শুধু ওই খিচুড়ি আর চড়ুই। তারপর সন্ধ্যেবেলার দিকে বৌদিও এসেছিল, কারণ বৌদি আর ছোটদারও যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু ওদের হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়ায় যেতে পারিনি। তো সন্ধ্যেবেলা ডাকা হয়েছিল যে এসে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, মায়ের যে আসল ভোগের প্রসাদ সেই ভোগের প্রসাদও আমরা নিয়ে এসেছিলাম, তো সেটাই নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। তারপর তো আমি, মা আর বৌদি 3জনে মিলে লুডো খেলতে বসে পড়েছিলাম, কারণ কি করব 3জনে গল্প টল্প করছিলাম, ভাবলাম চলো লুডো খেলা যাক। আর দেখো লুডো খেলতে গিয়ে কত হাসি ঠাট্টা করেছি আমরা। তো 2 পড়লে হয়, আমার কত? আমার 3 পড়েছে। 3 আর 2 আমার এবার কিছু তো একটা পড়বেই, কিছু একটা তো পড়বেই শিওর। আমি কত? ও বাবা 6টা উল্টে গেল, দেখছো? এবার দেখো আমার আবার 6 পড়বে, 2 পড়েছে, ওই যে স্টার হয়ে গেছে। এবার এখন জানি না উঠবে কি উঠবে না বলতে পারবো না। ছক্কা এখন ওই দা আমার আমি জিতে গেছি, আমার 4টে গুটি উঠে গেছে, ওই দা হাম জিত গয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরেকটা জিনিস, আজকে কারোর নাম নিতে পারিনি, কারণ আজকের ভিডিওটা অনেকই ছোট হয়ে গেছিলো, তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি নাম নেব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।